হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা হোলি স্পেশাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো পরে নিয়েছি একটা রেড কালারের শাড়ি, আর এখন কিন্তু আমি মুখটা ভালো করে ক্লিন করে চলে এসেছি। আর প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিলাম একটা ময়শ্চারাইজার। তোমরা যে যেটা ময়শ্চারাইজার ব্যবহার করো সেটাই ব্যবহার করবে। আর হ্যাঁ, প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু এখানে একদম হালকা পাতলা একটা মেকআপ করব, অত কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করব না। তো প্রথমেই দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। তো আমার কাছে যেহেতু প্রাইমারটা এখন এই মুহূর্তে নেই, সেজন্য আমি কিন্তু কোনো রকম প্রাইমার অ্যাপ্লাই করলাম না। তো ডাইরেক্ট ময়শ্চারাইজারের পরে কিন্তু আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো একটু লাইটের প্রবলেম ছিল ঘরে, সেজন্য কিন্তু কালারটা একটু ওরকম আসছে, কোনো সময় একটু অন্ধকার অন্ধকারও হচ্ছে। তো আমি কিন্তু এখানে দেখো ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর এরপর কিন্তু বিউটি ব্লেন্ডারটা ভালো করে আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো ওটা দিয়ে এখন কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করেই করতে হবে, না হলে কিন্তু মেকআপটা ফ্ললেস লাগবে না। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে মেকআপ ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো একদম ভালো করে একটা জায়গার মধ্যে কিন্তু ভালো করে আগে ব্লেন্ড করবে, তারপরে কিন্তু বাকি জায়গাগুলোতে করতে হবে, না হলে কিন্তু কোনোটাই ভালোভাবে হবে না। তো দেখো আমি কিন্তু পুরো ফেসটাকে ভালোভাবে আগে ব্লেন্ড করে নিলাম। আর তারপরে কিন্তু এখন আমি গলার মধ্যেও ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিই, না হলে কিন্তু ফেস আর গলা দেখতে ডিফারেন্স লাগবে। সেজন্য কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিলাম। আর এরপর আমি একটা লুজ পাউডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তো দেখো আমার কাছে যেটুকু যা আছে আমি সেটুকু দিয়েই করছি। তো অনেক কিছু এখানে স্কিপ হতেই পারে, বাট আমি সবগুলো তো এখানে ব্যবহার করছি না। তো লুজ পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে আমি সেট করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে আমি দিয়ে দিচ্ছি লুজ পাউডারটা। আর একটু কপালের দিকটা তো হালকা করে ব্লেন্ড করে নিলাম। তো পুরো ফেসের মধ্যে আমি অল্প অল্প করে চারিদিকেই এটাকে অ্যাপ্লাই করলাম। তো এবার একটু গলার মধ্যে অ্যাপ্লাই করে নেব, যেহেতু গলার মধ্যেও তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আছে। তো এখানে কিন্তু আমি কম্প্যাক্ট ব্যবহার করলাম না কোনোটাতেই। তো গলাতেও আমি লুজ পাউডারের সাহায্যেই ফাউন্ডেশনটা সেট করে নিলাম। আর এই যে আমার সেই ছোট্ট আইশ্যাডো প্যালেট, তো এটার মধ্যে না রেড কালারের কোনো আইশ্যাডো নেই। আর যেহেতু আমি রেড কালারের শাড়ি পরেছি, তো একটু রেড টাইপের আইশ্যাডোটা দিলেই ভালো লাগবে। সেই জন্য একটা রানি কালার টাইপের একটু আছে, তো এটাকেই আমি লাগিয়ে নিলাম। আর এটার পাশে একটা গোল্ডেন গোল্ডেন কালার আছে, তো ওটাকে এবার দেখো আইলিডের ওপরে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু রেড কালারের শাড়ি পরেছি, তো রেড আর গোল্ডেনটা দিলেই আশা করি বেশি ভালো লাগবে। তো দেখো মোটামুটি একটু করে নিলাম। আর আইশ্যাডো লাগানো আমার হয়ে গেল। আর এরপর আমি পরে নিচ্ছি কাজল। তো হ্যাঁ, এখানে কিন্তু আমি আইলাইনারটা পরছি না, যেহেতু দিনের বেলা হোলিতে গরমের মধ্যে সাজ এটা। তো সেজন্য আইলাইনার কাজল অত দুটো আমার মনে হয় দুটো পরার দরকার হয় না, যে কোনো একটা পরলেই হয়ে যায়। তোমরা চাইলে পরতেই পারো, দুটো পরলেও কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি লাগিয়ে নিলাম তারপর মাস্কারা। আর এরপর দেখো আমার এই আইশ্যাডো প্যালেটের মধ্যেই কিন্তু একটা পিঙ্ক শেডের ব্লাশার ছিল, তো সেখান থেকে আমি একদম হালকাভাবে একটু ব্লাশ লাগিয়ে নিলাম। আর এরপর আমি অ্যাপ্লাই করে নেব হাইলাইটার। তো যেহেতু এটা দিনের বেলার সাজ হোলিতে, সেজন্য কিন্তু হাইলাইটারটা একটু হালকাই লাগাতে হবে। এটা আবার দিনের বেলা বেশি ভালো লাগে না, রাতের দিকটাতে একটু বেশি ভালো লাগে। তো হাইলাইটারটা একটু একদম হালকা করে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তো হাইলাইটার লাগানো আমার হয়ে গেল। আর এরপর আমি লাগিয়ে নিচ্ছি লিপস্টিক। তো যেহেতু রেড কালারের শাড়ি পরেছি, তো একটু রেড রেড টাইপেরই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তো এটা কিন্তু পুরোপুরি রেড না, ওই রেড টাইপেরই একটা কালার, বাট ক্যামেরায় দেখে কিন্তু রেডই মনে হচ্ছে। তো দেখো লিপস্টিকটা একটু ভালো করে একটু সুন্দর করে লাগিয়ে নিলাম, কারণ লিপস্টিক লাগানোটা কিন্তু একটা ধৈর্যের কাজ। তো এটা একটু সুন্দর করে লাগিয়ে নিলাম। তো দেখো লিপস্টিক পরা আমার হয়ে গেল। তো লিপস্টিক পরা তো আমার হয়ে গেল। আর এদিকে এবার আমাকে ইয়াররিংস পরতে হবে, একটা মালা পরতে হবে। তো চলো একবারে আমি ফাইনাল লুক নিয়ে আসছি। তো এই আমার ফাইনাল লুক। তো দেখো বাইরে এসে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর তারপর ইনস্টাগ্রামের জন্য কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম। আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো বর্ষা 3234, সবাই কিন্তু একটু ফলো করে দিও।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।